অলংকার কেনা ভালোবাসে, সে হোক না মাটি, তাতে ক্ষতি কিসের? একবার মানানসই পোশাকের সঙ্গে সেই মাটির অলংকার যদি ম্যাচিং মহিলাদের, তাহলে কেল্লা ফতেই দুর্গাপূজার কয়েকটা দিন। তাই দুর্গাপূজার আগে আধুনিক ডিজাইনের টেরাকোটার গহনা চাহিদা এখন সোনা সহ বিভিন্ন ধরনের ইমিটেশনের অলংকারের সাথে সমান তালে টক্কর দিচ্ছে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েত অধীন কুনোর হাটপাড়া টেরাকোটা মাটির অলংকার। সামনে পুজোর মরশুম শুরু হতে চলেছে, তাই এখন জুয়েলারি শিল্পীদের দম ফেলার সময় নেই। সে হোক না কেন মাটির, তাতে কি? এবারও পুজোর সময় যে বাজারে বিভিন্ন রকমের মাটির গহনা সবাইকে টক্কর দেবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। টেরাকোটার গ্রামে শিল্পী দুলাল রায়ের বক্তব্য, হাম কিসে সে কম নেহি। তারা যেভাবে মাটির অলংকার তৈরি করছে, তাতে তাদের আশা আবারও দুর্গাপুজোর সাজে শাড়ির কিংবা মহিলাদের বিভিন্ন পোশাকের সাথে ম্যাচিং করা মাটির গহনায় তারাই বাজিমাত করবেই। আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে তাদেরও এই পেশায় পরিবর্তন আনতে হয়েছে। তিনি বলেন, এবছর তাদের তৈরি বিভিন্ন ধরনের মাটির গয়নার সেট পাড়ি দিচ্ছে স্থানীয় বাজার সহ রাজ্য থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি তাদের হাতে তৈরি অলংকার পাড়ি দিচ্ছে বিদেশেও। ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের ডিজাইন সংগ্রহ করে তা দেখে মাটির অলংকার তৈরি করেন, যেমন পাশাপাশি কেউ যদি অর্ডার দেয় সেভাবে সেটাও তৈরি করেন। হাতে আর সময় নেই, তাই রাত দিন এক করে পরিবারের সকলে মিলে মাটির অলংকার তৈরি করছে। মাঝে আবহাওয়া খারাপ হওয়ায় সমস্যা দেখা দিয়েছিল। আপনার নাম? আমার নাম হচ্ছে দুলাল চন্দ্র রায়। কি তৈরি করছেন? আমি বর্তমানে মাটির গয়না তৈরি করছি। কেন? মাটির গয়নার খুব চাহিদা আমাদের, যে এখন পুজো আসতেছে, পূজার জন্য খুব চাহিদা আমাদের মাটির গয়না। সারা বছর তাহলে অন্য সময় কি করেন? না, সারা বছরে আমরা গয়নাই তৈরি করি। গয়না তৈরি করি এবং ঘর সাজানোর জিনিস তৈরি করি, বিভিন্ন রকমের আইটেম আমরা তৈরি করি। এই সময়টায় আমাদের গয়নাটা বেশি চলে, কেননা গয়নার খুব চাহিদা আছে। সব এখন পুজোর মৌসুম চলছে, এখন পুজোতে খুব গয়নার চাহিদা আছে, বিভিন্ন জায়গায় ওর চাহিদা আছে, আমাদের লোকালও চাহিদা আছে, বাইরেও চাহিদা আছে। এই যে গয়নাগুলো যে তৈরি করে, এই যে বিভিন্ন ডিজাইনটা কীভাবে সংগ্রহ করেন? ডিজাইনটা এখন তো, আগে তো আমরা নিজেই তৈরি করতাম, ডিজাইনটা মন থেকে বের করতাম ডিজাইন। এখন তো ডিজাইন তো কম্পিউটারের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে, এইসব নেটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, যে ওই হিসাবে আমরা আবার ওই দেখে, মোবাইল দেখে আমরা আবার ডিজাইন আবার তৈরি করতেছি, ওই ডিজাইনগুলো দিচ্ছি। কাজটা করে কেমন লাগে? কাজটা করে খুব ভালো লাগছে, ভালো লাগছে বলেই তো কাজটা করছি। দেখি আপনি তো বংশ পরম্পরা? না, আমাদের মাটির বংশ পরম্পরার কাজ। আমার বাবা করতো, ঠাকুর দাদা করতো, এইসব আমাদের বংশ পরম্পরা করে আসতেছে। কিন্তু আমি যখন কাজটা করি, তখন কিন্তু গহনার কাজটা আমি প্রথম আর কি করি। টেরাকোটার গয়না যখন আমি মেলা যাই, তখন কাস্টমারের খুব চাহিদা, টেরাকোটার গয়না চায়। তখন আমার মনে মনে চিন্তা হলো যে না, বাড়িতে গিয়ে গয়না বানাবো, তারপরেই তো আমি মেলাতে। এইগুলো আমরা কাজ করি বর্তমানে, আমি করি, আমার বউ করে, আমার ছেলে বৌমা এগুলা করে, আমার মেয়েও করছিল, বিয়ে দিয়ে দিচ্ছি। এই যে এত গয়না তৈরি বিক্রি করেন কি করে? বিক্রি করি আমরা যে মেলাতে যাই, যেরকম সরকারি মেলাগুলো হয় সেগুলোতে যাই, এবং আমাদের বিভিন্ন অর্ডার আছে তাদেরকে দিই। হ্যাঁ, দোকানও যায়, অনেকে নিয়ে যায় আমাদের কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, শিলিগুড়ি, কলকাতা থেকে ওরা এসে অর্ডার দিয়ে নিয়ে চলে যায়। ব্যবসা হচ্ছে না, ব্যবসা মোটামুটি খারাপ হচ্ছে না, ব্যবসা মোটামুটি ভালোই হচ্ছে। তো এটা দিয়েই তো আমরা রুটি রোজগার করছি। হ্যাঁ, ভালো লাগছে। এখন তাহলে কতটা চাপ? এখন পুরো চাপ হয়ে গেছে। এখন যে পূজা আসতেছে, এখন গয়নার চাপ পুরা, এবং বিভিন্ন আমাদের ঘর সাজানোর কাজ প্রচুর আছে, চাপ। কোথায় কোথায় যায়? এই আমাদের যায়, এই যে আমাদের তো পশ্চিমবাংলা যায়, প্লাস আমাদের ভারতবর্ষের মধ্যে সব জায়গায় যায়। যেরকম ভারতবর্ষের মধ্যে বোম্বে, দিল্লি, কলকাতা, তারপরে চেন্নাই, এগুলো তো যায়। তাছাড়া ভারতের বাইরেও আমাদের যায়, রাশিয়া যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, এইসব বিভিন্ন জায়গায় আমাদের যায় এই মাটির গহনা। এবং আমাদের এখন এইসব ঘর সাজানোর জিনিসও আবার চাহিদা হচ্ছে বাইরে যাওয়ার।